এই যে অনেক সময় বাংলার বক্স অফিসে কোনো সিনেমা যখন ফ্লপ হয় তখন বলা হয় যে সবসময় দর্শকদের দোষ দিলে হবে না, দর্শকদের আর কি দোষ রয়েছে, এমন কি বাংলা সিনেমা হচ্ছে যে দর্শক পাশে দাঁড়াবে, এরকম ধরনের বক্তব্য বলা হয়। তো আমি তো বারবার বলে এসেছি যে পারিয়ার সঙ্গে এটা হলো, তারপরে এই কথাটার কোথাও গিয়ে খাটে না, কারণ এই দর্শকই এতদিন ধরে বলে আসছিল যে কবে বাংলা এই ধরনের সিনেমা হবে, যখন হলো মানে ঘন্টা পাশে দাঁড়িয়েছে সত্যি কথা বলতে গেলে। তো যে কারণে বাংলার যারা মানে যারা সেলিব্রিটি বা স্টার তাদেরকে ওই বক্তব্যটা আনতে হয়েছে যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান। কেন বলতে হচ্ছে? কারণ এখানকার অডিয়েন্স সত্যি কথা বলতে গেলে খুবই মানে স্বার্থপর একটা অডিয়েন্স, এটা একদম অনেস্টলি বলছি। কারণ আমি দেখতে পাই যখন কোনো এই যে বলিউডে যখন আম্বানিদের বাড়িতে এখন যে অনুষ্ঠানটা চলছে, সেখানে দেখতে পাচ্ছি সেলিব্রিটিরা কি করছে না করছে সেটা নিয়ে বাঙালিদের প্রচুর উৎসাহ। সেখানে তারা কিরাম ড্রেস পরে আসছে, ধরুন সেখানে যদি কথার কথা বলছি বরুণ ধানের যদি কোনো কারণে চোট লেগে থাকে, যদি সে চোট নিয়ে আসে, দেখবেন এই বাঙালিরাই শেয়ার করবে যে দেখুন এর ডেডিকেশন দেখুন, এরকম চোট নিয়েও এসছে, কি ড্রেস পাতি কি পোশাক কিভাবে ম্যানেজ করে, এরকম ধরনের পোস্ট বাঙালিদের কিন্তু দেখতে পাই। অনেস্টলি স্পিকিং বাঙালি প্রচুর লাফালাফি করে। এবার বাংলার একজন স্টার, সে নিজের ডেডিকেশন দিয়ে সবকিছু দিয়ে বাংলা ইন্ডাস্ট্রিতে কিছু একটা ডেলিভার করার চেষ্টা করছে, তার পেছনে কাঠি করতে বাঙালিদের খুব আনন্দ। সত্যি কথা বলতে গেলে দেখুন মির্জা ভালো হোক এটা আমিও চাই, মির্জা খারাপ হলে অবশ্যই সেটাকে নিয়ে আমিও তখন কথা বলবো যে হ্যাঁ সিনেমাটা খারাপ হয়েছে, এটা ওটা হয়েছে, বা অঙ্কুশ খুব খারাপ অভিনয় করে, সেগুলো ঠিক আছে। কিন্তু অঙ্কুশ কিন্তু একজন ভালো অভিনেতা, তাকে একটা মানে সম্মান আমরা কোথাও গিয়ে আমরা যারা মুভি দেওয়ার চেষ্টা করি, যখন উল্টোপাল্টা সিনেমা বানাচ্ছে বা উল্টোপাল্টা স্টেটমেন্ট রাখছে, আমরা চেষ্টা করি তার সম্বন্ধে যতটা পারা যায় পাশে থাকার, যে কারণে মির্জা নিয়ে কিন্তু আমরা প্রত্যেক কথা বলছি, যেহেতু যেটা ভালো লেগেছে যে একটা ছেলে নিজের চেষ্টাতে প্রথম প্রোডাকশন হাউসে এরকম একটা বড় কাজ আনার চেষ্টা করছে, কৌশিক গাঙ্গুলিকে অ্যাজ ভিলেন আনছে, এগুলো খুবই পজিটিভ ব্যাপার। তো এগুলো নিয়ে না বাঙালি কোনো ভ্রুক্ষেপ নেই। আজকে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, টলিউড অনলাইনে পেজ থেকে একটা রিলস ছাড়া হয়েছে যেখানে অঙ্কুশদা আর কি যে স্টাইলিশ অ্যাওয়ার্ড যেটা হলো সেখানে আসছে, সঙ্গে শুভশ্রী ছিল, শুভশ্রী ধরে ধরে আর কি নিয়ে আসছে অঙ্কুশকে। এবার অঙ্কুশের বড় সড়ো চোট ডেকেছে যে কারণে অঙ্কুশ আর কি মানে যেটা ধরে ধরে আর কি হাঁটতে হয় সেটার মাধ্যমে আর কি হাঁটছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। এবার সেখানে আমি কিছু কমেন্ট দেখলাম, আমি আপনাদেরকে দেখাচ্ছি। অনেকের বক্তব্য দেখছি যে কি রে মালকে ট্রেনে পড়ে গেছিলিস নাকি, পড়ে গিয়ে অবস্থা হয়েছে, কারো কারো বক্তব্য আর কত ঢং দেখবো, কারো কারো বক্তব্য হচ্ছে সব নাটক, মানে সব কটা কমেন্ট আমি তোমাদের এখানে দিতে পারলাম না, কমেন্ট বক্সে শুধু এইসবে ভর্তি। এবার আজকে সাউথে বা বলিউডে সেখানকার দর্শকদের রেসপেক্ট দেখুন স্টারদের প্রতি বা সুপারস্টারদের প্রতি, সুপারস্টার কথাই বাদ দিচ্ছি, স্টারদের প্রতি জাস্ট রেসপেক্ট দেখবেন কত ভালোভাবে তারা পাশে দাঁড়ায়, বেসিক্যালি সাউথে তো অবশ্যই। আর বাংলার অডিয়েন্সের জাস্ট অবস্থা দেখুন আজকে। অঙ্কুশের কোনো দরকার ছিল না কিন্তু এই পায়ের চোটটা করার, একটা হিরোর পায়ের চোট কেন হয়েছে জানেন তো? এই সিনেমার সমস্ত রকমের স্টার নিজে করতে গিয়ে, যাতে তাকে কতটা রিস্ক নিয়ে একটা মেনস্ট্রিম সিনেমা করতে হচ্ছে, সে নিজের স্টার নিজে যতটা পারছে করার চেষ্টা করে, যাতে সিনেমার বাজেট একটু কম থাকে, সেটা করতে গিয়ে সে যেহেতু স্টান্ট করতে ততটা অভ্যস্ত নয়, তার চোট লাগছে। এগুলো সে কেন করছে? যাতে আপনাদেরকে একটা মেনস্ট্রিম কমার্শিয়াল বিগ মুভি আপনাদেরকে দেওয়া যায়, সেটা করতে গিয়ে তার চোট লেগেছে, সেটা নিয়ে আপনারা মজা করছেন, সেটা নিয়ে খিল্লি করছেন। একটা মানুষ হাঁটতে পারছে না, সে রীতিমতো পায়ে চোট নিয়ে মানে পা পুরো হাড় পুরো ভেতরে ভেঙে গেছে, সেই অবস্থায় সে অ্যাকশন মানে শ্যুট করে যায়, সিনেমাটার টাইমে শ্যুট হয়, যেহেতু সে কথা দিয়েছে ঈদে আনবো, সেই কারণে সে স্থায়ী অবস্থায় কিন্তু শ্যুট করে গেছে, বড় সড়ো ক্ষতি হতে পারতো। এবার সে রিসেন্টলি অপারেশন করেছে পায়ের, যেহেতু তার একটা শ্যুট গানের একটা ইয়ে বাকি রয়েছে, যে কারণে সে একটা অপারেশন করেছে, যে কারণে এখন তাকে কিন্তু স্ক্র্যাচ করে আর কি হাঁটতে হচ্ছে, স্ক্র্যাচ ধরে। তো এদের বক্তব্য দেখুন, মানে নোংরামির একটা সীমা থাকা দরকার সত্যি কথা বলতে গেলে। একটা হিরো যখন এটা খুলে আজকে দেখবে, সে কি সত্যি কথা মানসিকভাবে কি ভেঙে পড়বে না? দিনরাত এক করে পরিশ্রম করছে আপনাদের জন্য, যাতে আপনারা বড় পর্দায় একটা বড় কিছু দেখার চেষ্টা করেন, কিন্তু আপনারা তো ঘরে বসে ফোন নিয়ে জাস্ট বসে রয়েছেন। কিন্তু এই যারা অভিনয় করছে মেনস্ট্রিম কমার্শিয়াল সিনেমায়, তাদের কতটা ডেডিকেশন দিয়ে কাজ করতে হয় সেটা যদি আপনারা বুঝতেন, তাহলে আজকে সাউথ আর আমাদের মধ্যে এই পার্থক্যটা সত্যি কথা বলতে গেলে হতো না। এরকম হাসাহাসিটা আপনি করতে পারতেন না যদি যদি কোনোদিন দাঁড়িয়ে এই ধরনের সিনেমাগুলো শুটিং আপনারা দেখেন। খিল্লি তো অনেক করা যায়, খিল্লি চাইলে আমি ওটা নিয়ে করতে পারতাম, কিন্তু যেটা ভুল সেটা ভাই ভুল। এই ধরনের নোংরামিটা কেন আমি এটা বুঝতে পারি না, যে বাঙালি অডিয়েন্সের মধ্যে এই নোংরামিটা কেন? মানে এইটা তো আমাদের সাপোর্ট করা উচিত ছিল, যে হ্যাঁ এই ছেলেটা এই শ্যুটটা করতে গিয়ে চোট লেগে, তার জায়গায় কমেন্ট বক্সে কি নোংরামি। আজকে বনি বা ইয়াস কিন্তু খানিকটা দায়ী রয়েছে, তাদেরকে নিয়ে যে খিল্লি হয় সেটাকে সবসময় করি না। বনি কৌশানি ইয়াসকে নিয়ে বা নুসরাতকে নিয়ে যে খিল্লিটা হয়, তার জন্য ওরা নিজেরা দায়ী, তার জন্য ওরা নিজেরাই। কিন্তু অঙ্কুশ কিন্তু একজন ভালো অভিনেতা, সে একটা শিল্পী হিসেবে নিজের পরিচয় কিন্তু অলরেডি তৈরি করেছে শিকারপুরের মতো সিরিজের মাধ্যমে। সে একটা ভালো পারফরমেন্স দিয়েছে, আফটার কোভিড সে একটা হিট দিয়েছে ম্যাজিকের মতো সিনেমার মাধ্যমে, এফআইআর এ ভালো অভিনয় করেছে। তো এইগুলো সে কিন্তু আমার মনে হয় ডিজার্ভ করে না। সিনেমা খারাপ হয়ে যায় আপনারা ট্রোলিং করুন ঠিক আছে, কিন্তু এই যে নোংরামোগুলো সেগুলো জাস্ট মেনে নেওয়া যায় না। তো মনে হলো এটা নিয়ে কথা বলা অবশ্যই দরকার, এগুলো না বন্ধ হওয়া দরকার। সবসময় শুধুমাত্র স্টারদের দোষ দিয়ে যাব আর নিজেরা মানে ভাজা মাছটি উল্টে খেতে জানি না, এটা তো ঠিক নয়, তাই না?
তো এইগুলো না একদম ঠিক নয়। মানে আজকে দেবদা বা জিদ্দাকে নিয়ে হয় না ভাগ্য ভালো, কারণ তাদের একটা হিউজ ফ্যান বেস রয়েছে। জানে যে কে কিছু বললে ফ্যান্স বেসে গালি দেবে, যেহেতু অঙ্কুশের এখনো সেই স্টারডামটা তৈরি হয়নি। তো এই বিক্রম বলি, তো এই অঙ্কুশ বলি, এদেরকে না যা ইচ্ছে বলে দেওয়া যায়। মানে কি বলবো, এগুলো জাস্ট একদম ঠিক নয়, জাস্ট মেনে নেওয়া যায় না। যে কারণে ভিডিও করলাম, মনে হলো এগুলো নিয়ে বলা অবশ্যই দরকার। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও, কারণ এই নোংরামিগুলোর জন্য যে বাংলা মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা, মানে আজ থেকে এত বছর আগে এরকম জিনিস কিন্তু ছিল না। 90s টাইপের প্রসেনজিৎ চিরঞ্জিতের তো রীতিমতো ভুঁড়ি ছিল, ভুঁড়ি নিয়ে অ্যাকশন করতো, এটা ওটা করতো। বেসিক্যালি চিরঞ্জিতের যদি কথা বলি, কিন্তু তাকেও কি অডিয়েন্স রেসপেক্ট দিত? আমি বাঙালি অডিয়েন্সেরই কথা বলছি। আর আজকে কোথায় এসে দাঁড়াচ্ছি আমরা, জাস্ট ভাবা হয়েছে। মানে বাঙালি নিজের মানে সিরদাঁড়ে জাস্ট ভেঙে দিয়েছে। আজকে সাউথের কোনো হিরো যদি এরকম লেগচে আসতো, ও মা কি অবস্থা, কি দেখুন, এরকম ধরনের মানে মানে কি বলবো, এরকম ধরনের সেন্টিমেন্ট তৈরি হয়ে যেত তাদের। কিন্তু বাংলার কারোর হলে ওটা নাকি নাটক, ওটা নাকি খিল্লির জিনিস। সিরিয়াসলি মানে এগুলো মানে বন্ধ হওয়া দরকার। সিরিয়াসলি এগুলো খুব বড়সড় নোংরামি হয়ে যাচ্ছে, তাই না? যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।